আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো ওকেশন মানেই হচ্ছে আমরা কেক দিয়ে সেলিব্রেট করতে চাই। বাসায় তেমনই একটা ওকেশন ছিল। বিলিভ মি, কেকটা এত সফট, নরম, তুলতুলে হয়েছে। আমার বানানো সেরা কেক ছিল এটা। সাথে আমি ছোট করে একটু ডেকোরেশন করেছি, যেহেতু আমি প্রফেশনাল কেক বেকার না, তো আনারি হাতে যতটুকু পেরেছি এই আর কি। কেকটা এত সফট ছিল, আমার ছেলে খেয়ে বলেছিল মাম্মা এটা বেস্ট। কেকটা বানাতে বানাতে আমি আজকে আপনাদের সাথে কিছু টিপসও শেয়ার করব। চলুন তাহলে কেকটা বানানো শুরু করি। প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এটার কুসুমগুলোকে আলাদা করে ফেলবো। অবশ্যই কুসুমগুলোকে আলাদা করে ফেলতে হবে এবং কোনো কুসুম যেন এটার মধ্যে না থাকে। এটা কিন্তু টিপস নাম্বার 1। এরপরে আপনারা চাইলে এমন একটা হুইক্সের সাহায্যে এটাকে বিট করে নিতে পারেন, অনেক সুন্দর বিট হয়ে যায়। যেহেতু ইলেকট্রিক বিটার আছে সেজন্য আমার একটু কষ্ট করতে ইচ্ছা হলো না, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি। এখন আমি 1 কাপ চিনিকে অল্প অল্প করে 3-4 বারে দিব এবং বিট করে নিব। একটা স্প্যাচুলা দিয়ে সাইডে যে চিনিগুলো লেগে আছে এটাকে ভিতরে নিয়ে আসবো এবং আবার বিট করে নিব। এটা কিন্তু টিপস নাম্বার 2। এভাবে বিট করতে করতেই কিন্তু এটা অনেক সুন্দর ফোমি হয়ে যাবে। এ পর্যায়ে ডিমের কুসুমগুলোকে অ্যাড করে দিব এবং সাথে 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিব। এখন এগুলাকে 30-40 সেকেন্ডের জন্য বিট করে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিব এবং 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1/2 চামচ বেকিং পাউডার। সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালো করে চেলে নিব। শুকনো উপকরণগুলোকে চালতেই হবে, এটা কিন্তু টিপস নাম্বার 3। চাললেই কিন্তু এর মধ্যে কোনো প্রকারের লাম্পস থাকবে না এবং ব্যাটারটা অনেক সুন্দর করে তৈরি হবে। এখন 2-3 বারে শুকনো উপকরণগুলোকে একটু একটু করে দিব এবং সাথে 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। যতবার শুকনো উপকরণগুলো অ্যাড করব ততবার 2 টেবিল চামচ 1 টেবিল চামচ করে দুধ অ্যাড করে দিব। এতে করে ব্যাটারটা এত ভালো এবং স্মুথ তৈরি হয়। আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম, তাই অ্যাপ্লাই করলাম আজকে। এটা কিন্তু অনেক ভালো পরিমাণের কাজে দেয়। এতে করে ব্যাটারটা শক্ত হয়ে যায় না এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, যেটা কেক বেকিং এর জন্য ইম্পর্টেন্ট। মাঝে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও ইউজ করেছি। এরপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে একটা মোল্ডের মধ্যে দিয়ে দিব। আগে থেকে আমি মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম। শুকনো উপকরণগুলো মিক্স করার ক্ষেত্রে খুব সফট হাতে এগুলাকে মিক্স করে নিব। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে 40 মিনিটের জন্য বেক করে নিব। কেকটা বেক করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর করে কেকটা বেক হয়েছে। কেকটা বেক হয়েছে কিভাবে বুঝবেন? যদি একটা কাঠি ঢুকিয়ে দেওয়ার পরে কাঠের ভিতরে কোনো কিছু লেগে না আসে, তাহলেই বোঝা যাবে যে কেকটা বেক হয়ে গিয়েছে। এখন দেখুন আমার কেকটা কত সফট হয়েছে, এটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি বেশি নাড়াচাড়া করি তাহলে কেকটা ভেঙেই যাবে। এখন কেকটাকে আমি একটু ডেকোরেশন করে নিব, সেজন্য কেকটার মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি। চকলেট গানাশ তৈরি করে নিব, সেজন্য এখানে আমি 1 কাপ চকলেটের সাথে 1/4 কাপের উপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এরপরে আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ড দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে এটাকে 2 মিনিটের জন্য বিট করে নিলে হুইপ ক্রিমটা অনেক সুন্দর করে বিট হয়ে যাবে। 3 টেবিল চামচ চকলেট গানাশ দিয়ে দিয়েছি এবং একটু বিট করে নিচ্ছি যাতে করে একটু চকলেট ফ্লেভার আসে। কেকটা ডেকোরেশনের জন্য একটা পার্ট নিয়ে নিয়েছি এবং উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপরে উপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশটাকে উপরে একটু স্প্রেড করে দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দিব। দেখুন আমি যেহেতু প্রফেশনাল না, সো আমি ওরকম ভাবে পারি না প্রফেশনালদের মতো, আমি আমার মতো করে একটু মেখে নিচ্ছি। এরপরে উপরে আমি বাকি যে কেকটা ছিল এটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে এসে ধরার পরে কেকটা ভেঙে গিয়েছে, যার জন্য এটা এমন হয়েছে। আসলে কেকটা আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে ডেকোর করছি এটা বড় কথা না, আমি ভালোবাসা দিয়ে কেকটাকে বানাচ্ছি এবং আমার প্রিয় মানুষের জন্য বানাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আমি একটা ডিজাইন দেখেছিলাম, জাস্ট এটার মতো করে করারই ট্রাই করছিলাম। উপরে চকলেট গানাশটা দিয়ে একটু ডিজাইন করে নিয়ে এরপরে আমি কেকের ডিজাইনটা করে ফেলেছি। আপনারা আপনাদের মতো করে যার যেভাবে সুবিধা, অনেকে অনেক সুন্দর করে পারেন, ওভাবেই করবেন। আমার কেকটা ডিজাইন করা হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি বাকি ডিজাইনটা করে নিয়েছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা ভিতর থেকে কেমন হয়েছে। কেকটা অ্যাকচুয়ালি অনেক মজাদার ছিল। বাসায় যদি এভাবে কেক বানানো যায়, আমার কাছে মনে হয় যে বাহির থেকে আর কেক নিয়ে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।